কমেন্ট করেছো, ফটোতে কমেন্ট করেছো, নামটা নাও 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 নাও, নিয়েই নিলাম তোমার নাম। আর তোমার নাম যদি না নিতাম তাহলে ভগবান আমাকে পাপ দিত গো। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর অবশ্যই একদিন একদিন দেখা হয়ে যাবে আমাদের। তো এখানে জনসন মলে চলে এসেছি। তো এখানে এসে কিছু মানুষ বলছে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ যারা যারা আমার ভিডিও দেখো। তো এখানে সমীর দাদা ছিল, এই দাদাটাকে চিনতে পারছো? দিয়ে সিম্মি চিনতে পারছিল না, আমি বললাম আরে রাইডার দাদা, রাইডার দাদা চিনতে পেরেছো? দিয়ে সিম্মি বলছে ও হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি। ও তো ভুলে গেছে, আসলে এরকম লুকে তো দাদাকে কোনোদিনও দেখেনি, আর কি ভুলে গেছে। যাই হোক, জনসন মলে অনেক ঘোরাঘুরি করার পর এখন আমরা সবাই মিলে চলে এসেছি মীরাবাইয়ের চা খেতে একটুখানি। আচ্ছা মীরাবাই দোকানে কারা কারা চা খাও বলবে তো কমেন্ট করে। আর আমি কিন্তু এখানে চা খাইনি, কারণ আজকে আমার একদম ইচ্ছা করছে না চা খেতে। আর এখানে রমজান বলছে ভালোই হলো, দেখো তোমাদের টাকা বেঁচে গেল। ওখানে একজন ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল, সে আমাকে চা খাওয়ালো, চা তোমাদের টাকা বেঁচে গেল এরকম করে বলছিল আর। তারপরে চাটা খাওয়ার পর ওখানে প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। মীরাবাই অনেকক্ষণ বৃষ্টি পড়েছিল, এখনো বৃষ্টি পড়ছে। তারপরে চলে এসছে এখন গুরুদুয়ারা মোড়ে মোমো খেতে। মোমো খাওয়ার পর রমজানকে আমি ছেড়ে দিলাম ওমেন্স কলেজ আছে না, সেখানে ছেড়ে দিলাম। সেখানে ছাড়ার পর এখন আবার যাচ্ছি বেনাচিটি, বেনাচিটিতে যাব আমার বাড়িতে। তো চলো, এখানে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল আজকে, কিন্তু জানো তো আমার বৃষ্টি এত ভালো লাগে না, কিন্তু ভালোও লাগে মাঝে মাঝে। আমার নাম বিউটি দত্ত। থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য। নেক্সট লাবণী, থ্যাংক ইউ লাবণী। রয়, থ্যাংক ইউ দিদি কমেন্ট করার জন্য। তো জানো আমরা দুই বোন মিলে আজকে খুব মজা করতে করতে বাড়ি যাচ্ছি। এরকম বন্ধনাকে খুব একটা মজা, মানে খুব একটা এরকম করে আদর টাদর করা হয় না। আজকে আদর করে বন্ধনাকে ধরে জড়িয়ে ধরে বাড়ি যাচ্ছিলাম, আর বন্ধনাও খুশি হয়ে যাচ্ছিল। বন্ধনা আমার সাথে যেন কোথাও যায় না, বলে আমাকে ইগনোর করিস, তুই ঘুরতে যাস বান্ধবীদের সাথে নিজের মতন ভিডিও করিস, আমাকে ইগনোর করিস, এরকম করে বন্ধনা বলে। কিন্তু ও যখন বলেছে তাহলে তো ওকে ইগনোর করা যাবে না বলো। পদ্মাকে নিয়ে গেলে পদ্মা অত মাথা ঘামায় না, পদ্মা নিজের মতো থাকে, নিজের মতো আমাকে ভিডিও করে দেয় বাস। কিন্তু বন্ধনার নাকি খুব খারাপ লেগে যায়, বলে আমাকে ইগনোর করিস তুই, আমি যাবো না তোর সাথে ঘুরতে, আমি যাবো না, এরকম করতে থাকে ও। জানো কি আর বলবো তোমাদের। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে পদ্মা সবার প্রথম ফোনটা নিয়ে নিয়েছে বন্ধনার কাছ থেকে কেড়ে, ফোনটা ঘাটবে বলে। পদ্মাকে বললাম নে নে এবার ফোনটা রাখ আর আমার একটু ভিডিও করে দে। তো পদ্মা এই ভিডিওটা করে দিচ্ছিল। আর ওই যে দেখো বন্ধনার অবস্থা, বন্ধনা আর আমি দুজন মিলে খুব ভিজে গেছি। ভাবলাম আজকে ভিজবো না, কিন্তু এত বৃষ্টি পড়েছে রাস্তায় দাঁড়াবারও জায়গা ছিল না, ভিজতেই হলো শেষমেশ। তারপরে জামা কাপড় খোলার পর দেখো আমার চোখের অবস্থা। আরে 5 টাকা দামের কাজল লাগালে এটাই তো হবে বলো। আর আমরা গরিব মানুষ, অত হাইফাই নই যে ল্যাকমি কাজল লাগাবো এই লাগাবো। যাই হোক কাজল টাজল মুছে নিয়েছি ভালো করে। তারপরে মাকে বললাম একটু লাল লাল চা খাবো, তো চা খাচ্ছি। আর এদিকে বন্ধনাও দেখো বাবা, ও সবসময় চুল আঁচড়াবে, পদ্মা আর বন্ধনা সব সময় চুল আঁচড়াবে। আচ্ছা ওদের এইসব ভিডিও কারা কারা দেখতে পছন্দ করো বলবে তো।